কোলাঘাটে দিনরাত মাটি ভরিয়ে চলছে পুকুর ভরাট। প্রতিবাদ করে লিখিত অভিযোগ জেলা শাসকের দপ্তরে। যদিও অভিযুক্তদের দাবি জলাশয় নয়, বাস্তু ভরাট হয়েছে। কোলাঘাট রূপনারায়ণ নদীর পাড়ে পুকুর ভরাট, আর তাতেই শুরু হয়েছে তরজা। কোলাঘাটে কোলা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্যনারায়ণ মিলপাড়া। স্থানীয় বেশ কয়েকজনের অভিযোগ, পাড়ায় পুরনো একটি পুকুর রয়েছে, আর সেই পুকুরটি এলাকার মানুষ ব্যবহার করত, কিন্তু গত ৩-৪ বছর সেই পুকুরে কোনো সংস্কার করা হয়নি। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সেই পুকুরের রাতের অন্ধকারে মাটি দিয়ে ভরাট চলছে। তারা অভিযোগ করেন যে ৬১২ এবং ৬১৮ দাগে কাগজ কলমে এখনো পুকুর রয়েছে। বেশি অর্থের লোভে যেখানে পুকুর মালিক প্রমোটারকে দিয়ে ভরাট করাচ্ছে। উল্টো দিকে দাবি করা হচ্ছে এই জায়গা তো পুকুর নয়, বাস্তু। তাহলে কেন অভিযোগ? যদি অভিযোগ খতিয়ে দেখছে জেলা প্রশাসন, আর এই ঘটনায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। পুকুর নাই, এটা পুকুর নয়, এটা পুকুর নয়, এটা পারমিশন চাই বাস্তু। এটা ড্রেনের জল পড়ে এখানকার সব যত বস্তিতে আছে তার ড্রেনের জল টল পরে জমা হয়েছে, তার ঠিক সেই জন্য একটা ড্রেন করা হয়েছে। পরে এখনই ড্রেন করা হয়েছে, সেই জন্য জলের ব্যবস্থা হচ্ছে এবং এটা ভরানো হচ্ছে বাস্তু হিসেবে। পচা বহু দুর্গন্ধ, এখন দেখতে পাচ্ছেন যে পানা পোচানি সব কিছু পড়ে আছে, সেগুলো দুর্গন্ধ হচ্ছে। আমরা সেই জন্য অবজেকশন করেছি, অনেকে মুখেও বলেছে, মুখে অবজেকশন করেছে। কাগজও আছে, দেখুন জায়গাটাতে দাগ নম্বর হিসাবে দেখে দিচ্ছে। হ্যাঁ, বলছি যে একটা অভিযোগ উঠছে যে মাটি ফিলার দীর্ঘদিনে এটা ব্যবহার করতো, মানুষটা স্নান করতো এবং ব্যবহার করতো। না, এটা মিথ্যে কথা বলেছে। আপনারাই দেখুন না, আপনি দেখুন, বুঝেছেন।